হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সব অনেক বেশি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আমি জানি আমার ভিডিওতে তেমন ভিউ মানে ফলোয়ার আছে যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভিউ আমার ভিডিওতে লাইকস কোনো কিছুই পড়ে না। আমার যেগুলো আমি মুখে বলি বা ভয়েস দিয়ে বলি সেগুলো আরও পড়ে না। তো আমি যেমন ছিলাম সকালে তেমনভাবে একটা ভিডিও নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ চুল আমার বিনি করা। আমি রাতে ঘুমানোর আগে এভাবে বিনি করে ঘুমাই। তো তারপরে আজকে একটা হেয়ার প্যাকের ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো চলে গিয়েছিলাম জবা ফুলের পাতা আনতে, আমি আর আমার ছেলে দেখতেই পাচ্ছ। তো এই যে জবা ফুলের পাতা এখানেই ছিল। তো তারপরে এই যে জবা ফুলও ছিল অনেকগুলা। গাছে একটু ময়লা ছিল, সমস্যা নেই, আমি ধুয়ে নিলেই চলে যাবে সব কিছু। তো এই যে জবা ফুলের পাতা হাতের মধ্যে ছিল, ওটার ভিডিও নিতে পারি নাই, কারণ আমার ছেলে খুব কান্না করতেছিল, আম্মু আমাকে ফুল দাও ফুল দাও। ওকে আর ফুল দেই নাই। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে দেখি এখন 11টা 6 বাজে। তারপরে মেহেদি পাতা আনতে গিয়েছিলাম। মেহেদি পাতা আনতে মানে চলে যাওয়ার পরে এখানে দেখাচ্ছিলাম মানে আমার রাজপুত্রকে। মাশাআল্লাহ, আমার সোনাকে ছোটবেলায় অনেক সুন্দর লাগতো। তো চলো দেখি কি কি লাগবে। তো মেথি ভিজিয়ে রাখছিলাম রাতে। মেথির পানি ফেলা যাবে না, এই পানিটাও কাজে দিবে। এখানে লাগবে মেহেদি পাতা, জবা ফুলের পাতা, 2টা পেঁয়াজ। তো এখানে হচ্ছে পেঁয়াজটাও নিতে হবে, কারণ পেঁয়াজ দিলে হচ্ছে চুলের গোড়া অনেক শক্ত করে। তো এই যে পাটাও ধুয়ে রাখছি। তো আমার বাটা কমপ্লিট। অফ ক্যামেরায় যে গিয়ে বেটে নিয়েছি। তো এই যে মেথি, জবা ফুলের পাতা, পেঁয়াজ, মানে 4 রকমের জিনিস রেডি। তো তারপরে এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, তারপরে তেল, তারপরে একটা কলা। তোমাদের কাছে কলা থাকলেও নিতে পারো, চাইলে তোমরা স্কিপও করতে পারো, সমস্যা নেই। আর একটা জিনিস সেটা লাগবে, সেটা হচ্ছে শ্যাম্পু। তো আমি অফ ক্যামেরায় যাই কলা আর হচ্ছে অ্যালোভেরা রেডি করে মানে নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম হচ্ছে তেল। তেল নিয়ে নিলাম, মানে যে তেল ইচ্ছা সেই তেল নিতে পারো, সমস্যা নেই। আমার এখানে অনেকখানি হয়ে যাবে, আমার এখানে 2টা মাথা হয়ে যাবে। আমি আর আমার ভাবি নিব। তো আমি তখন কিন্তু দেখাইছি সানসিল্ক, এখন দেখছি হেড অ্যান্ড শোল্ডার। তো ওইটাতে দেখলাম একটু কম কম, তো এই জন্য ভাবলাম তাহলে সমস্যা নেই, এটাই দেই। তো আমি খুব সামান্য পরিমাণে একটু এটা দিলাম। তো তারপরে এগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি ওই যে আমার তো বড় মিরর নেই, আমার হচ্ছে ছোট মিরর, সমস্যা নাই, আমি এখানেই নিব। এই জন্য এখানে একটু মিররটা নিয়ে এসে ঢং করতেছি। পরে ভাবলাম থাক, ঢং মং বাদ দিয়ে এখন হচ্ছে আমাকে নিতে হবে, কারণ 12টা বেজে গেছে প্রায়। তো এই যে এটা তারপরে আমি আর ভাবে আস্তে 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 নিচ্ছিলাম। তো ভাবিকে বলছিলাম দিয়ে দিতে, পরে ভাবি বললো যে না, আমারটা আমি তোরটা তুই নে। আচ্ছা ঠিক আছে। তারপরে ভাবি অনেক গল্প করতেছিল যে তোর চুল আমার দে বা আমার চুল তুই নে। বললাম আপনি যা আছে আলহামদুলিল্লাহ তো আছে, তাহলে আপনি এমন করে কথা বলেন কি জন্য? তারপরে মানে চুলে সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম, আবার হাসতেছিলাম, ভাবি অনেক হাসির কথা বলতেছিল। তো তারপরে এখন আমি পুরো মাথায় হচ্ছে চুলের গুঁড়া দিয়ে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি এখন মানে দেখাবো, মানে মানে নেওয়ার পরে চুল কেমন একটা আসে। তো অফ ক্যামেরায় যাই আমি সব কিছু নিয়ে নিলাম। তো এই যে মানে চুলের গোড়াটা একদম হচ্ছে মানে পাতলা হয়ে যাবে, আর উপরে চুল ঘন, একদম ঘন। তো এগুলো গোসল করলে সব চলে যাবে, এটা শুকায় নিতে হবে। তো তারপরে গোসলের পর রাতে আমি আমার ভিডিওটা নিচ্ছিলাম। এই দেখো আমার চুল অনেক সিল্কি, আমার চুল তো এমনিতেই সিল্কি, অনেক সুন্দর হয়ে গেছিলো আমার চুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দেখি নিজের চুল দেখে তো নিজেই প্রেমে পড়ে যাচ্ছিলাম। আমার চুলের যে একটা হচ্ছে স্মেল আসতেছিল, ওটা তো আর কোনো কথা বলবোই না, অনেক সুন্দর। মানে চুল যেভাবে তোমরা স্টাইল করে রাখবা ওরকমই থাকবে। তো কার কার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।